আর খেতেও কিন্তু ভীষণ ভালো। দারুণ লাগছে। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজও চলে এসেছি একটা দুর্দান্ত নাস্তা নিয়ে। আজকের নাস্তাটা হবে সুজি দিয়ে। আর সুজি যে এত সুন্দর আর এত কম সময়ে নাস্তাটা হবে বন্ধুরা, ভীষণ খেতে সুন্দর লাগে আর দেখতেও খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা চলো আমি রেসিপি বানাতে শুরু করে দিই। এই যে 1 প্যাকেট সুজি নিয়ে নিয়েছি, এই সুজিটা দিয়েই তৈরি করব দুর্দান্ত স্বাদের নাস্তা। দারুণ লাগে খেতে বন্ধুরা। তাহলে সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর নুনটাও কিন্তু জেলে নিয়েছি। এবার আমি সুজিটা দিয়ে দেব। 10 টাকা প্যাকেটের সুজি আমি পুরোটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব। সুজিটা এখানে হালকা ভাজা হয়ে গেছে, আমি এখানে মিশিয়ে দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি। এই সুজির মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব একটু চিনি স্বাদের জন্য, দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি। এই সমস্তটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব একটু জল। এবার ডোটাকে খুব ভালোভাবে তৈরি করে নেব। বন্ধুরা নেড়ে চেড়ে ডোটা পুরো একদম রেডি হয়ে গেছে। এবার আমি ডোটাকে নামিয়ে নেব। আর ডোটা কিন্তু এই দেখো এরকম হবে, এরকম হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। এবার এটাকে থালাতে তুলে নেব। দিয়ে বন্ধুরা এটাকে একটু ঠান্ডা করে নেব। বন্ধুরা এবার সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নেব। ভাবে করে লম্বা করব। আর এই যে এই দুটো আঙুলের মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে করে গোল করে নেব। দিয়ে এবার গোলটাকে 2 হাত দিয়ে খুব ভালো করে। আর এইটা কি বলতো বন্ধুরা, বাচ্চাদের খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। একটু ডিজাইন হলে পরে ওরা কিন্তু আর কিচ্ছু বলবে না। ওদের মনের মতন হলে ওরা খুব সুন্দর করে কিন্তু খেয়ে নেবে। সমস্তটা কিন্তু এইভাবে করেই আমি কিন্তু তৈরি করে নেব। দেখতে ভালো লাগলে ওরা খুব ভালো করে ওরা কিন্তু খেয়ে নেবে। আবারও একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে একটু লম্বা করে নিতে হবে। দিয়ে এই যে দুটো আঙুল ভেতরে ঢুকিয়ে দিয়ে এইভাবে করে সিল করে দিতে হবে। খুবই সোজা এটা করা। আর একটু চেপে চেপে দিতে হবে যাতে জয়েন্টটা যাতে খুলে না যায়। এইভাবে করে সবগুলোই কিন্তু আমি তৈরি করব বন্ধুরা। এই দেখো আরো একটা বানিয়ে ফেলেছি। আর কত সুন্দর করে এই দেখো বাদবাকিগুলো তৈরি করে নেব। বন্ধুরা সমস্ত নাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। আর দেখো বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগছে। আর এইভাবে যদি বাচ্চারা দেখতে পায়, ওরা কিন্তু একদম চটজলদি কিন্তু খেয়ে নেবে। আর এটা তো সুজি দিয়ে তৈরি করা, খেতে কিন্তু ভীষণ ভালো। তেলটা এইদিকে আমার গরম হয়ে গেছে। এবার আমি একে একে তেলে দিয়ে দেব। বন্ধুরা এইভাবে 2 থেকে 3 ব্যাচ আমি ভেজে নেব এটাকে। বন্ধুরা এই ব্যাচটা একদম আমার ভাজা হয়ে গেছে। এই দেখো দেখতে কত দারুণ লাগছে। এবার তুলে নেব এগুলোকে। আর বাকিগুলো আমি একইভাবে কিন্তু ভেজে নেব। আবারও দিয়ে দেব বাকিগুলো সেম ভাবে। বন্ধুরা সমস্ত নাস্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখতে কিন্তু দারুণ লাগছে। এটা খেতেও কিন্তু দারুণ টেস্ট।
একবার অন্তত বাড়িতে বানিয়ে খাও বন্ধুরা। আর দেখো কতটা খাস্তা হয়েছে। এটা হচ্ছে সুজির ডোনাট। এই ডোনাটটা খেতে কিন্তু বাচ্চারা খুবই ভালোবাসে। আর এইভাবে যদি আমরা কম সময়ে বানিয়ে দিতে পারি, খুব মজা করে ওরা কিন্তু খেয়ে নেবে। খুব সুন্দর বন্ধুরা। আজ আমার এই ডোনাটের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি ভালো লাগবে তোমাদের। বন্ধুরা, পুরো নাস্তাটা তো রেডি হয়ে গেছে, আর আকাশে কিন্তু ভীষণ পরিমাণে মেঘ করেছে। আর এই নাস্তাটা একটু ভেঙে তোমাদের সাথে শেয়ার করব, আর একটু খেয়েও শেয়ার করব। এই দেখো কতটা খাস্তা হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। দারুণ লাগছে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এটা ভালো লাগবে। বন্ধুরা, আমার এই ডোনাটের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজ আমি এখানেই রাখছি, দেখাবো অন্য একটা রেসিপির সঙ্গে।